একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন সুশিক্ষিত উঁচু বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে পাল্টাবে। এশার নামাজের পরে আল্লাহর হাবিব বলেন, বেলাল, আগামী দিন ফজরে আযান তুমি দিতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুইনা বাড়ির দিকে যায় আর মাওলার দিকে ফইরা ফিরা ডাক দিয়া বলে, মালিক রে, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, আরে নিচু বংশের তাও তুমি আমাকে বানাইছো, চেহারার দিকে কালো তাও তুমি আমাকে বানাইলা, অর্থের দিকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, মাবুদ গো পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, সব করলা তুমি, আর তোমার হাবিবের মুয়াজ্জিনের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলালের কান্দনে মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। বেলালের কান্দন সহ্য করা যায় না। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন আযান দেয়। বাজান সাহাবায়ে কেরামরা মসজিদে আছে, আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসছেন। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानब माशूक नबशुद का शाशे तौलब आशर बेचारा नरसद बजाए। ओ माबुदो, एक फोटा पानी दिए बनी आदम के बनाया, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا
عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে ফিতনা ফাসাদের যুগে দিনী মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন নেয়ামত আরও বাড়াইয়া দেবে। দুরূদ শরীফ তেলাওয়াত করতেছিলাম, অনেকে গুরুত্ব দিয়ে দুরূদ শরীফ পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ খুশি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি যদি বেহেশতে ঢুকতে পারো কি পরিমাণ খুশি হবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুশিতে কোনো শেষ নাই। আমার উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি উম্মতের উপর তার চেয়ে বেশি খুশি হই। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কি মাহফিলে আসছে? আল্লাহ যে আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। খুশি না বেজার? শুকরিয়া বেশি আদায় করবেন না কম কম? বেশি আদায় করলে আল্লাহ কি হয়? কেমন খুশি হয়? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। হাঁসগুলো বলতেছে, নবী আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিলেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর থেকে একটু জানিয়ে আসেন। নবী জিজ্ঞাসা করলেন, মাবুদ গো, হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা,
হাঁসগুলোকে জানায়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের কথা জিজ্ঞাসা করছেন আল্লাহর কাছে? করছি তো। আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরেই হাঁসগুলো বইল ওঠা আলহামদুলিল্লাহ। নবী ধমক দিয়ে বলতেছে, বোকার দলের আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। বলে নবী গো, আলহামদুলিল্লাহ এর জন্য বলছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। কথা ঠিক কিনা? তা আল্লাহ 40 বছর পরে হইলেও বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। এখনো নবীর সঙ্গে হাঁসগুলো কথা শেষ হয় নাই, ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বললেন, মাবুদ গো, ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, এখন তো কথার কথা 40 মিনিটও যায় নাই, বৃষ্টি শুরু হলো, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত। এত কাছে দেওয়া যাবে না, ইটান দেয়, শ্বাসটান দেয়। 40 বছর পরেই সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজেল করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? তাহলে বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? যারা মাহফিলে আসে নাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা। এখন কথা হইল, মাহফিল তো বুঝের জন্য ব্যবস্থা, বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে? আর মানুষের সুরাতে যারা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও কিন্তু আবু জাহাল মার্কা ওরা কি ঈমান আনছিল? ঈমান নসিব হয়েছে? আল্লাহর হাবিবের অসংখ্য মুআজিজা দেখার পরেও কি আবু জাহাল মার্কারা ঈমান আনছে? আল্লাহর হাবিবের দরবারে একটা মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা আল্লাহর হাবিবের দরবারে নিয়ে গেছে দোয়ার জন্য। আল্লাহর নবী বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। মিসকি মিসকি হাইসে আল্লাহর হাবিব বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা, বলো তো আমি কে? কাকে জিজ্ঞাসা করে? মায়ের দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবী। এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, ওদের কি ঈমান নসিব হয়েছে? তাহলে বোঝা গেল আবু জাহাল মার্কা, ওদের কিন্তু ঈমান নসিব হবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যাইত, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে, গর্বা সুরাত আদমে ইনসাবুদে, আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এবং আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, নাকের দিক থেকে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা ছিল?
আবু জাহিল্লার চক্ষু, আল্লাহ নবী হাত মোবারক, আবু জাহিল্লার হাত পায়ের দিক থেকে, কানের দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়, কথা ঠিক কিনা? আর আবু জাহিল্লার নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো বেশি বেশি পরিমাণে বড়ুক, কথা ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না, এটা কি বুঝে আসছে? এখন বলতে পারেন হুজুর মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহ নবী বলতেছেন এই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায়, ওই মানুষটা নিকৃষ্ট হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন, এই পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন, এর ভিতরে একটা কারণ হলো আল্লাহর নবী তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলব পরিষ্কার করাইবেন। যারা বলেন কথা ঠিক কিনা? এখন এই যে যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কলব ভালো খারাপ কিসে হয় এইটা আমাদের সবাই জানা থাকা লাগবে। এটা আমাদের সবার জানা দরকার আছে না নাই? কিসে কলব ভালো হয়, কিসে খারাপ হয়, কথা ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে, তখন ওই কলবটা একটা ঝকঝকিয়া পরিষ্কার কলবে পরিণত হবে। এই রোগগুলা কিন্তু দূর করাই লাগবে। এই কলবের রোগ দূর না কইরা যদি খোদা না খাস্তা কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, সে কিন্তু বেহেশতে ঢুকতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে ঢোকার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। কে বলছেন? তাহলে কলব পরিষ্কার কইরেই কোথায় যাওয়া লাগবে? কবরে যাওয়া। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান নতুন দুলা মেয়া, দুলো মেয়া বোঝেন তো? নতুন জামাই বোঝেন নাই? নতুন জামাইয়ের জন্য নতুন বিছানা, ফুলের বিছানা সাজে সজ্জিত করে কি করে না? নতুন দুলা মেয়ে আসবে আর নতুন ফুলের সাজে সজ্জিত বিছানায় জায়গা দেবে, ঠিক না? দুলা মেয়ে আসছে ঠিক, কিন্তু পেট খারাপ হয়ে গেছে। এমন খারাপ হয়েছে, পানির মতো বাথরুম বারবার মুহূর্তের মধ্যে, সেক দেওয়ার কায়দা নাই। আচ্ছা, এই অবস্থায় কি দুলা মেয়াকে নতুন ফুলের বিছানায় জায়গা দেবে? বলবে কি, তাড়াতাড়ি হসপিটালে নাও, চিকিৎসা করো, ভালো হইলে তারপর ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মেহমানখানা বেহেশত বানাইয়া রাখছেন, ফেরদাউস বেহেশত। কিন্তু শর্ত লাগাইছেন, নাপাক কলব নিয়া, অসুস্থ কলব নিয়া যদি আমার দরবারে কেউ আসো, তাহলে আমার এই পবিত্র জায়গা বেহেশতে জায়গা হবে না। এই জন্য ওদের জন্য হসপিটাল বানাই রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। হসপিটালের নাম হলো জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জাহান্নামের ভিতরে চিকিৎসা করাইয়া কাফেরদের কোনোদিন চিকিৎসা শেষ হইবে না। এই মুসলমান কিছু গুনাহ করছে, কিছু ন্যাক করছে, গুনার বোঝা নিয়ে উঠছে, ওই জাহান্নামের হসপিটালে কিছুদিন ধোলাই করিয়া
এরপর আবার পবিত্র জায়গায় জায়গা দেবে। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আত্মশুদ্ধি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক সূরার মধ্যে প্রায় 9টা কসম করার পরে বলেন, কয়টা কসম? আল্লাহ রাব্বুল আলামিন কসম ছাড়া যদি কোনো কথা বলতেন তাই সেই কথার গুরুত্ব কোনো কম আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ কসম করলেন কেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে কলবকে পবিত্র করতে পারবা তারা নাজাত পেয়ে জান্নাতে যাবা। কি কইরে বলছেন? কসম কইরে বলছেন। বলেন আল্লাহ কসম করলেন কেন? আল্লাহ বন্দাবান্দির কাছে কসম করছে এর জন্য, বন্দাবান্দির মায়ার কারণে। কিসের কারণে? জোরে কোন? মায়ার কারণে কসম করছেন যে বন্দাবান্দিরা খবরদার আত্মশুদ্ধি না কইরা আমার দরবারে আসিস না। এই জন্য আত্মশুদ্ধি কি খরচ? বলেন। এখন কলবের রোগ বলছিলাম উল্লেখযোগ্য 10টা। কয়টা? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে না? 1 নম্বর রোগ দেখেন আপনাদের আমার ভিতরে আছে কিনা দেখেন। একটা রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি সম্পদের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি জ্ঞানের দিক থেকে বড়, আমি পদের দিক থেকে বড়। এই যার ভিতরে বড় বড় এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহর নবী বলছেন সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আর বেহেশতের ঘেরান 500 বছর রাস্তার দূর থেকে পাওয়া যাবে। যার ভিতরে জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। তাহলে আত্মশুদ্ধি ফরজ না ফরজ না? এর ভিতরে বড় লোকটার নাম কি? বলেন আমি ভালো, আমি বড়। এই চরিত্রটা হইল ইবলিস শয়তানের। কার? ইবলিস শয়তানের ইতিহাস পড়লে দেখবেন 80,000 বছর পর্যন্ত ফের ইবাদত করছে। কত হাজার? মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছে, আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা হিসেবে পরিচয় লাভ করছে। রোগ একটা ভিতরে রয়ে গেছে। কয়টা রোগ? আল্লাহ বললেন ইবলিস আদমকে সেজদা কর। সেজদা করছে না? কইরে আল্লাহর সঙ্গে যুক্তি দিয়েছে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মাবুদ গো, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না নাই? কথা কয় না? এই ঠিক আছে না? কিন্তু যুক্তি দেয় কার সঙ্গে? হ্যাঁ, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলেই না, বরঞ্চ আমার সঙ্গে তুই যুক্তি দাও। যা বেয়াদব, চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। কথা ঠিক? ওদিকে বাজান খেয়াল রাখেন, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক হুকুম করলেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে কি খায় নাই? খাইছে। ইবলিসকে বলছে আদমকে সেজদা কর, করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। কি অপরাধের দিক থেকে দেখতে সমান কিনা? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কি কোনো যুক্তি ছিল না? না, নাই। যুক্তির কোনো অভাব ছিল? কিন্তু সে যুক্তির পিছনে পড়ছে না, পড়েই নিজেকে নিজে অপরাধী মনে করছে, নিজের দেলটাকে ভেঙে দিচ্ছে, নিজেকে নিজে নাফরমান মনে করছে। এরপরে 2 চক্ষের পানি সেইরা করুণ সুরে আল্লাহর দরবারে ডাক দেয়, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ আপনার হুকুমের বিরুদ্ধাচারণ করছি, মাবুদ গো আপনার নাফরমানি করছি, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। এই কথা বললে নিজেকে নিজে ছোট মনে করিয়া যখন আল্লাহ কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করছে না করে নাই? হ্যাঁ, শুধু মাফ করছে তাই না, এমনকি নবী হিসাবে ঘোষণা করে দিয়েছে। কি হিসাবে ঘোষণা করছে? তাহলে এখানে কি পাইলেন বাজান? উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হয়ে যায়। বাজান শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদামু কাসরাতিল কুলুব। যেই বান্দাবান্দি নিজের অপরাধের কথা মনে করিয়া, গুনার কথা মনে করিয়া নিজেকে নিজে ছোট মনে করবে, আল্লাহর দরবারে সারেন্ডার হবে, আল্লাহর দরবারে মাপ চাবে, ওই বান্দাবান্দি প্রতি আল্লাহর রহমত গড়াই গড়াই জমা হবে। কথা ঠিকই না? এই অন্তরের রোগটা দূর করা লাগবে না? না লাগবে না? আর একটা রোগের নাম হলো হিংসা। একটার নাম কি? হিংসা কাকে বলে? পর উন্নতি দেইকে সহ্য করতে না পারা, এর নাম কি? বাজান হিংসা এমন একটা রোগ, আল্লাহর রসুল বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকিগুলো হিংসার আগুনে খাইয়া দাউ দাউ করে আমল নামা নেক একেবারে খালি করে দেবে। কথা ঠিক? এক আল্লাহর বান্দারা বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান আছে না নাই? শতকরা কতজন? এই দেশের ভিতরে প্রায় 3.5 লক্ষ মতো মুসলিম। মসজিদ আছে না নাই? এই দেশের ভিতরে প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তলেবে ইলম আছে না নাই? পীর মুরিদি খানকা চলে শত শত, কোটি কোটি মানুষের সঙ্গে জড়াই আছে না নাই? এত তলেবে ইলম, এত নামাজি, এত কলেমা মুসলমান, এত ওলামায়ে কেরাম, কিন্তু সেই দেশের ভিতরে আজকে ইসলাম মুসলমানদের 12টা বাজছে। ঠিক, একদল বর্তমানে বের হয়েছে, চরমনাই দেখতে পারে না। নাই নাই, চরমনাই দেখতে পারে না? আছে? আমি জিজ্ঞেস করি বাজার, চরমনাইতে মানুষ গেলে নামাজি মানুষগুলো কি বেনামাজি হয়ে যায়? হ্যাঁ, যেই লোকগুলো আগে দাড়ি ছিল, টুপি ছিল, লম্বা জামা ছিল, চরমনাই যাওয়ার পরে দাড়িটা কামাই ফেলায়, লম্বা জামা ছাইড়ে দেয়। এই আগে বিভিন্ন লোকটার চরিত্র ভালো ছিল, চরমনাই যাওয়ার পরে সব খারাপ চরিত্র হয়ে যায়। হ্যাঁ, তাহলে চরমনাই যাওয়ার পরে বেনামাজি মানুষগুলো নামাজি হয়। যেই লোকগুলো 3.5 হাত বডির ভিতরে ইসলাম ছিল না, দিন ছিল না, সুন্নাত ছিল না, এখন 3.5 হাত বডির ভিতরে ইসলামে সাজে সজ্জিত হয়। কথা ঠিক কিনা? যেই লোকগুলোর আগে বিভিন্ন জুলুমের ভিতরে, চাঁদাবাজির ভিতরে, বিভিন্ন ধোকাবাজির ভিতরে লিপ্ত ছিল, চরমনাই যাওয়ার পর আল্লাহর মধ্যে এগুলো ছাইয়ে দেয়। চরমনাই যাওয়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিনদার হয়েছে না বদদিন হয়েছে? এ আল্লাহর বান্দারা, তাই যেখানে গেলে মানুষ দিনদার হয়, তাইলে তুমি চরমনের বিরোধিতা করো কপাল পোড়া, তুমি তো দিনের বিরোধিতা করো। কথা ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মনে রাখো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবেবার শক্তি কারো আছে? বড় হচ্ছে তোমার কপাল পুইরিয়া ছাই হইবে। এতে সর্বনাশ তো কিছু হইবে না। কি হবে? কিছু হবে, কিন্তু তোমার কপাল তুমি পড়বা। কথা ঠিক? লাভ তো কিছু হবেই না, বরং তুমি শেষ। এই রোগটা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল।
মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত, এক কথায় দুনিয়ার মহাব্বত। আল্লাহ নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বতে পইরা আজকে দেখবেন অনেক নামি দামি আলেম ওলামা, অনেক মুফতি মুহাদ্দিস, অনেক শাইখুল হাদিস বাজান, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদেরকে একসঙ্গে এক টেবিলে এক জায়গায় বসে মিটিং করে তাদের সঙ্গে চা পর্বে একত্রিত হয়। কথা ঠিক? আমি জিজ্ঞেস করি, পর্দা কি আল্লাহর হুকুম ফরজ, ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, কত লক্ষ কত কোটি সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হ্যাঁ, কোটি কোটি সুন্নাত হবে না? আপনি আজ জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? হ্যাঁ, 1 সেকেন্ডও নাই। একবার যদি কেউ ইচ্ছে করে বেপরদা হয়, আপনাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই পর্দা হুকুম ফরজ কি আমি করছি? কোনো মুফতি, কোনো মুহাদ্দিস? এই ডাইরেক্ট আল্লাহ ফরজের হুকুম করছেন পর্দা। কথা ঠিক কিনা? তাইলে আজকে যারা এই বিভিন্ন কায়দায় কায়দায় আল্লাহর হুকুম পর্দা ফরজকে জবাই করছে, একমাত্র তালাশ করলে দেখবেন দুনিয়ার মহব্বত। পদের লোভে, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে। কথা ঠিক কিনা? ওদিকে আল্লাহর হাবিবের ইতিহাস কি ছিল, সাহাবায়ে কেরামদের ইতিহাস কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার নির্দেশ করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা ঠিক না বেঠিক? তোমরা ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থানটা কেমন ছিল? হে আল্লাহর বান্দারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়ে গেলেন? যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের মূর্তি পূজা, ওদের অন্যায়ের বিরুদ্ধে যখন আল্লাহর নবী বলা শুরু করলো, কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেছে। কয়টা? যাইয়ে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বইল টইল না। কথা বুঝছেন? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত কি দাও, এতে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের অন্যায়ের বিরুদ্ধে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কিছু বইল টইল না। এইটা যদি করতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমাকে আমরা আরবের নেতা বানাইয়ে দেব। অর্থাৎ আল্লাহ নবীকে আরবের রাজা বানাই দেবে। কি বানাইবে? 1। 2 নম্বর প্রস্তাব, আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, এই কাজটা যদি করতে পারো, আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাই দেব। 3 নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে দেব। শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে না? মানে নাই না মাইনে আল্লাহ নবী কি বলছে? ও কাফের দলেরা, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, তোদের মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকবো। আল্লাহর নবী তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে? হ্যাঁ, জন্মভূমি নেতা তো দূরের কথা, ধনীও তো দূরের কথা, এখন সব সাইরা মাইরা জন্মভূমি মক্কা সাইরা যায় কো মদিনা হিজরত করে রওনা করছে। কথা ঠিক না? আর জন্মভূমির মায়ায় নবী
ফিরা ফিরা চাই। জন্মভূমি একটা মায়া আছে না, যায় হিজরত করে জন্মভূমির দিকে তাকাই দেখাই যায়। আর আফসোস বাজার আল্লাহর হাবিব এক পর্যায়ে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের কার্যক্রমের বিরুদ্ধে বলতে যাইয়া ওহুদের ময়দানে আমি সেদিনকেও দেখা আসলাম। আহারে, ওহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব মাথা মোবারকে যে হেলমেট ঢুইকে পড়ছে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে গেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব জমিনের ভিতরে দাঁড়ায় থাকতে পারে না, ওহুদের ময়দানে ধারাস করে পড়ে গেছে। আল্লাহর হাবিবকে উঠাইয়ে নিয়ে যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছে, সেদিনকে আমি সেই গর্ত দেখেও আসছি। সেই গর্তের ভিতরে আল্লাহ হাবিবকে রাখছিলেন। আল্লাহু আকবার। শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে নাই। মুসলমান পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। এক মুসলিম মহিলা পাগলের মতো ঘর থেকে বের হইয়া দৌড় মারল। লোকেরা বলে, মা কোথায় যাও? মা ডাক দিয়ে বলে, বলো আমার নবী কেমন আছে? মাগো, আপনার যুদ্ধের ময়দানে অমুক অমুক শাহাদত বরণ করছে। বলে, শুনতে চাই না তা বলো, কেমন আছে আমার দয়ার নবী? আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। ए बांग्लादेशेर आलेम ओलामा তোলাবা, বাংলাদেশের কলেমাগো মুসলমান নামাজি আমার বাবারা, আজকে বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এত কিছু থাকার পরেও আজকে বাংলার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ পরাজিত। জোরে বলো, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বইয়ে বইয়ে ফেয়ার ডলো, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ফিস, সব ছুটাইয়ে দেবে। ওলা নাবলুয়ান্নাকুম, মালিক শর্ত লাগাইছেন দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না করিয়া কেউ বেহেশতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস, তাদের ঈমান কেমন ছিল আর বর্তমানে আমাদের অবস্থান কি? এক বাদশা সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করছেন। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার ফলে প্লেট চাইটা পরিষ্কার করে খাওয়া। এই যে ছিল সবচেয়ে ঘৃণিত কাজ। আসলে এক এক জায়গায় এক এক নিয়ম। আর মুসলমানদের নিয়ম কি? খাওয়ার পরে কি প্লেট পরিষ্কার করে খায় না, খানা ফালাই রাখে, খায়। এখন বাদশার মেহমান দাওয়াত করছে মুসলমানদের জামাতকে। এখন এই কাজটা যদি সাহাবায়ে কেরামরা করে, তাহলে বাদশা সমাজের ভিতরে অপমান হয় না? কথা কয় না? তাহলে বাদশাকে বলবে না যে এই ছোট লোক পাইছো কই, তুমিও তো ছোট লোক, হ্যাঁ, কোথা থেকে এই জামাত দাওয়াত দিস? এখন বাদশা বলতেছে, হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খান, আর আমাদের দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও এইটা। আজকে আমার সম্মানের জন্যে এই কাজটা আজকে একটু করিয়েন না। কি বুঝলেন? আমাকে যুগ হইলে পালা হইতো কি? হ্যাঁ, এই পালার কোনো শেষ আছে? কথা কয় না, আছে শেষ? সাহাবায়ে কেরামরা সাপ সাপ উত্তর দিয়ে দিল, হে বাদশা, আজকে তোমার সম্মান কামাই করতে যাই, আজকে আমরা বাদশার মেহমান, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহর নবীর একটা সুন্নাহ ছেড়ে দেব। তুমি ভালো কইরা যাই না রাখো, আমাদের জীবন যেতে পারে, কিন্তু আমরা নবীর সুন্নাহ ছাড়তে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। দু কিস্তি পর পারা দে না ছেড়া যায়। বাজান, দুই নৌকার ভিতরে যদি কেউ পাওয়া লাগায়, নৌকা যখন দুই পাশ দিকে সরা শুরু করে, পালা কি
মাঝখানে ভাইরে সিরে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, বর্তমানে একদল বাইরেছি, এই বর্তমানে দুনিয়াদার ক্ষমতা সম্পন্ন ইসলাম বিদ্বেষী এই নীতি আদর্শ লালন করে, তাদের প্রশংসা এবং তাদের জন্য মনে হয় যেন পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। সম্মান না করলে হাদিয়া তো উপা দেয় না, মাদ্রাসায় বড় বড় দান করে না, অমুক সমুক তমুক, সমস্যা না। ওদিকে হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন, ফাসেকদের প্রশংসা করলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। মানে তোয়া যে পাগল হয়ে গেছে, মনে হয় রিজেক তার কাছে। ওদিকে আল্লাহ রিজেকের জামিনদার, আল্লাহ রিজেকের মালিক। ঈমান আনছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে। এই জোরে বলা কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? আবার কন। এখন এই দুনিয়া কোন জিনিস, দুনিয়া সম্পর্কে একটু জানা লাগবে বাজান। এই দুনিয়া সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম, দুনিয়াটা হলো একটা মরক বা মুর্দা। দুনিয়াটা একটা মরক বা মুর্দা। এর পিছনে যারা পড়বে আখিরাতকে ধ্বংস করবে, এরা হইল দুনিয়ার কুত্তা। এরা দুনিয়ার কি? পানির ভিতর থেকে মরক ভাইসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না কুকুরের দল দৌড়ায়? কখন মরক পানির কিনারে আসবে আর সেইরা ভাইরে খাবে, এই জন্য পিছনে পিছনে দৌড়ে কুত্তার দল। কথা ঠিক? যারা আজকে দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ধ্বংস করতেছে, আল্লাহ নবী বলতেছেন এগুলো দুনিয়ার কুত্তার দল। কিসের দল? আর এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, কাবাউদাতেন, একটা মাছির পাখনা পরিমাণও যদি মূল্য আল্লাহর দরবারে হইতো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোনো নাফারমান কোনো বদ্দিন এক ঢোক পানিও আল্লাহ পান করতে দিতেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মূল্য আল্লাহর দরবারে আছে? কথা কয় না, জোরে কন আছে? এই জন্য কবি বুঝাতে যেয়ে বলছিলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারাম, যারা আজকে দুনিয়ার পাগল হয়েছো, ক্ষমতার পাগল হয়েছো, পদের পাগল হয়েছো, দল দলের নেতা নেত্রী পাগল হয়েছো, যারা সৌন্দর্যের পাগল হয়েছ, যারা সম্মানের পাগল হয়েছ, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে চিন্তা করো। একবার চিন্তা করলেই তোমার কাছে প্রশ্নের উত্তর আসবে, সব ফাঁকি আর ফাঁকি। কথা কয় না দেয়? এই ফাঁকি না খুব মূল্যবান? হ্যাঁ, ফাঁকি না? একটু মাঝে মাঝে চিন্তা করি রে বাজান। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর একটা খুব বড় ধনী মানুষ ছিল, খুব সম্পদের মালিক, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, এখন তাকে ঘর থেকে ডাক দিয়ে বলতেছে লোকদেরকে, রাত্রে তাকে ঘরে রাখা যাবে না। কেন? বলে ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে, এই জন্য কোথায় রাখবে না? ঘরের মধ্যে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল বাজানরা,
একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, দুনিয়া সম্পর্কে একটু মোরাকাবা করো। বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক মুসাফির, রাস্তার ফকির, তার রাজ দরবারে যাইয়া বলে, বাচ্চা রে, আমি একটু আপনার এই মুসাফির খানায় থাকতে চাই। বাদশা ডাক দিয়ে বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। এইটা হলো আমার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, এইটাকে যে মুসাফির খানা বানাইছো, আমার তো ইজ্জত সম্মান সব নষ্ট করছো। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা ভুল হলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বলে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। বলে, বাদশা ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠতে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। তখন মুসাফির বলে, বাচ্চারা, স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাচ্চা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা উত্তর দেওয়ারে, বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর আপনার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে, হুজুর আপনার আব্বা কি আসবে না? তখন বাদশা ডাক দিয়ে বলে, পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল আর কোনো দিন আসে না। বলে, হুজুর আপনার আব্বার আগে কে ছিল? বলে, আমার আব্বার আগে দাদা। সে কই, সেও তো কবরে, সেও কি কোনোদিন আসবে না? না, কোনোদিন আসবে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাচ্চারা, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা ডাক দিয়ে বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আর কোনোদিন আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, ওরে বাচ্চারা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে কি করব? আমি এই সম্মান দিয়ে কি করব? এত দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আরে যেদিন বাড়ির পাশে মাইকে ঘোষণা হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তখন এই সম্পদ কোথায় থাকবে? আমার এই সম্মান কোথায় যাবে? এ সব তো দুনিয়ায় পইরা থাকবে। আমাকে তিনটা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। আল্লাহু আল্লাহ। আরে মাথার ভিতরে একটা বান দিবে, মাজার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করিয়া ফেলাইয়া রাখবে। এখন মন কি ধরে, মন রে এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। এখন মন কি বুঝো রে, মন মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি না। মাজার বান্ধে
গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি না। পায়ের বান্দা বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিকের দরবারে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালো, কার বংশ ভালো, কার বংশ খারাপ, এই পরিচয় কিন্তু আমার মাওলার দরবারে চলবে না। যদি চলতই রে বাজান, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে মাওলার সঙ্গে দেখা করবে। গাছের গোড়ায় বসে দেখে এক রাখাল বলতেছে, মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম, তোমাকে আমি পাইলে গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। নবীর কানে যখন কথা পৌঁছলো, নবী ধমক দিয়ে বলে, ওরে বোকা, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? আমার মাওলা কি তোর আমার মতো এরকম সুরাতের নাকি? তুই কেন শিরক করলি? পাগলার খেয়াল ভাইয়া গেল, ভাইয়া উঠা পাগলের মতো উঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। পাগলা জঙ্গলের দিকে দৌড়ায়, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করে। ওহী আমার সোয়ে মুসা খুদা, বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার পথ বলা বন্দা বান্দীদেরকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বন্দাকে আমার থেকে কেন পৃথক করলা? নবী আশ্চর্য হয়ে গেল যে একটা সাধারণ রাখাল, তার সঙ্গে আমার মাওলার কি সম্পর্ক? নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। আরে নবী তালাশ করা শুরু করলো, রাখালকে কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে দেখে রাখাল জঙ্গলের ভিতরে ঘোরে, আর রাখাল আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। নবী ডাক দিয়া বলে, ও রাখাল, তুই যেই কথা বলতেছিলি ওই কথাগুলো আবার একটু বল, তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল ডাক দিয়া বলে, নবী গো, আপনি যখন আমাকে বাধা দিয়েছেন ওই অবস্থা তো এখন আর আমার নাই। আপনি যখন আমাকে বাধা দিয়েছেন, মানজে সেদরা মুনতাহা গুজাশতা সাদ হাজারা সাল চাজু বসতে আ। হে জামানার নবী মুসা, যখন আপনি আমাকে বাধা দিছেন, হে নবী, আমি তখন মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলার ৭০,০০০ দূরের পর্দা চতুর্পাশে আমি ঘুরতেছিলাম, আমার মাওলার সঙ্গে দেখা হইবে হইবে হইবে। এই অবস্থায় আপনি আমাকে বাধা দিয়েছেন। নবী, ওই অবস্থা তো এখন আর আমার নাই। বাজান রে, একটা সাধারণ রাখা, তার সঙ্গে আমার মাওলার কি গোপন সম্পর্ক? নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। আমার মালিকের দরবারে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে বড় বংশের লোক, কে ছোট বংশের লোক, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এই পরিচয় আমার মাওলার দরবারে চলবে না। যদি চলতই বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক, হাবশ বংশের লোক।
চেহারার দিক থেকে একেবারে কালো, বাজান রে শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, এক পায়েরও মালিক ছিল না। আল্লাহু আকবার। গুণ বলতে যা দরকার কিছুই দুনিয়ার থেকে ছিল না, কিন্তু আমার মাওলার দরবারে কেমন প্রিয় ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। তিনি যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করতেন, তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। আল্লাহ নবী তাকে মোহাব্বত কইরা তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত কইরা দিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেন। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন সুশিক্ষিত উঁচু বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে পাল্টাবে। এশার নামাজের পরে আল্লাহর হাবিব বলেন, বেলাল, আগামী দিন ফজরে আযান তুমি দিতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুইনা বাড়ির দিকে যায়, আর মাওলার দিকে ফইরা ফিরা ডাক দিয়া বলে, মালিক রে, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, আরে নিচু বংশের তাও তুমি আমাকে বানাইছ, চেহারার দিকে কালো তাও তুমি আমাকে বানাইলা, অর্থের দিকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছ, মাবুদ গো পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, সব করলা তুমি। আর তোমার হাবিবের মুয়াজ্জিনের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলালের কান্দনে মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। বেলালের কান্দন সহ্য করা যায় না। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন আযান দেয়। বাজান সাহাবায়ে কেরামরা মসজিদে আছে, আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসছেন। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, কেন অন্ধকার পরিষ্কার হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার আযানের শব্দ মাওলার আরশ থেকে শোনা যায়, আজকে আপনার মসজিদে আযান মাওলার আরশ থেকে শোনা যায় নাই। বেলাল তুমি কি বলো? অন্য দিনের চেয়ে আজকে আরো সুন্দরভাবে আযান দেওয়া হয়েছে। আর যে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বেলালকে আইনা আযান দাও। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। বাজান ভালো করে মনকে বুঝাও, খবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই, বাজানের রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে, অমুকে আর দুনিয়াতে নাই, নাই তো নাই, নাই নাই, আর কোনো দিন আসবে না। এই জন্যই কবি বলছেন, ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে, তারপর কবরে যাবে। আর আবু জাহাল, উতবা, সাহেব, আবু লাহাব মার্কা কোনোদিন বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না।
আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। বাজান আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাব কোনো বই শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই। আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, এত বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো, এত দার্শনিকরা দর্শন দিল, এত পণ্ডিতরা বিভিন্ন আবিষ্কার করলো, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না না? এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এ দুনিয়ার পাগল আমার বাবারা, এখানে আপনারা যারা আছে শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হই এখনো কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ কইরা বইলা গেলাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর পর্দা করবো না, হারাম হালাল তুমি করে খাবো চলবো না, সুন্নাত তরিকা চলবো না, আমিও বিভিন্ন দুনিয়ার মুখী দল নেতা নেত্রীর পিছনে পইরাম আর দুনিয়া আনন্দ ফুর্তি পাবো। কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠইয়া যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো বাজান, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা চেষ্টা কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, মাওলার হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই শয়তান এবং নফসের শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া যায় বাজান, দেখবেন দিনার দিন মুহূর্তের ভিতরে আপনার আমার আমলের ভিতরে পরিবর্তন আসতে থাকবে। আগে চোখে পানি ছিল না, এখন গুনার কথা মনে করলে, জাহান্নামের আযাব গজবের কথা স্মরণ হইলে চোখে পানি ঠেকাইয়া রাখতে পারে না। ভয়তে অস্থির হইয়া মাওলার দরবারে কান্নাকারি মাপ চাইতে থাকে, কারণ তার দিলের ভিতরে পরিবর্তন এসে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বিশ্বাসের কিন্তু নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই, কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা খাস বান্দি বানাইয়া তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালা সইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। বাবু গো, যাদের
উসিলায় মাহফিল হইল। বিশেষ করে আমাদের মেয়র সাহেব আরও যারা সহযোগিতায় ছিল, আল্লাহ আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, বিশেষ করে পাশেই কবরস্থান, আল্লাহ কার কি শুয়ে রয়েছে জানি না। আল্লাহ সবাই কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন মাবুদ গো। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আচরণ করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে আপনি হেদায়েত দান করেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হক্কানি আলেম, হক্কানি হাফেজ বা আমল হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ আমাদের সকলের স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নিয়েন। তামাম দুনিয়ার মানুষকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ সব আপনার সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.